দীর্ঘদিন বেড বিছানা বানাই দিছে। হঠাৎ একদিন বান্দির ভিতরে কৌতূহল জাগছে, এই খাটে শুয়ে বাচ্চা আরামে ঘুমায়, দেখি আমি একটু শুয়ে দেই এই খাটে চুলি কিরমটে। বান্দির খাটটা আর অত ভালো না, তারে তো দেশে বাংলা সহি একখান সুতি, একটা পাতলা কম্বল বিছাই দেয়, সে তার মধ্যেই শোয়। আর রাজারে বাচ্চারে বেডে বিছানা বানাই দেয়, বান্দি কয় এত সুন্দর বিছানায় শুইলে কেমন লাগে, একটু পিঠটা দিয়ে দেখি। একটু পিঠ লাগাইয়া যখন কিছুক্ষণ সময় লাগাইছে, ওর মধ্যে ঘুমাইয়ে গেছে বিছানে। এবার রাজা সময় মতো বাচ্চা ইব্রাহিম বলকি আইসা দেখে ওনার বিছানে বান্দি শোয়া। মিজাজ কেমন লাগে, রাজার বিছানে বান্দি শোয়া। আরে তারে উঠোই দিলাম, যদি এই খবর অন্য লোকে টের পায় তাহলে আমার কত বড় বদনাম হবে। উনি রাগে চাবুক নিয়ে বান্দিরে টান দিয়ে উঠাইয়া দুই বাড়ি পিটেন দিছে, দুই পিটেন খাইয়া বান্দি কান্দে দিছে। এরপরে আর দুইটা দিছে, এই দুইটা দিলি উনি হাসিয়ে দিছে বান্দি, ফিরে আর দুইটা দিছে, আবার কান্দে দিছে। প্রথম দুই বাড়িতে কানছে, পরের দুই বাড়িতে হাসছে, পরের দুই বাড়িতে আবার কান্দে দিছে। এবার এই তিন রং দেখা বান্দির এই কায়দা দেখা উনি বান্দিরে নিয়ে বসাই, তোরে মারলাম, তোরে শুরুতে তা আগেও কানলি পরেও কানবি, তাই দুই তিন রঙ লিখা। তো বান্দি বলতেছে মালিক, প্রথম দুই বাড়িতে কানছি, ব্যথা পাইছি তাই কানছি, পরের দুই বাড়িতে হাসলি কে? পরের দুই বাড়িতে হাসলাম এর কারণ হলো যে আমি এই বিছানায় মাত্র 10টা মিনিট শুইছি, তাতে আপনি আমার এভাবে পিটেলেন। আর এই বিছানায় আপনি বছরের পর বছর শুয়ে আসতেছেন, তাহলে 10 মিনিটে যদি দুই বাড়ি পাই, তাহলে এমনি এতদিনই কত বাড়ি পাবেন? সে বাড়ি দেওয়ার সময় আপনি কিরে পারবেন, তাই মনে উঠে আমার আশাইছে। পরের বাড়িতে আবার কানলিকা, পরের বাড়িতে কানলাম, আমি আপনার নুন্নুটি খাই আপনার বাড়ি বসবাস করি, আপনার খেদমত করি, কিয়ামতে আমার সামনে আমার মালিক রে, আমার আল্লাহ পিটাবে, আপনি কাঁদবেন, ওই কথা মনে উঠে আমার মায়া লাগছে, তাই আমি কাঁদতেছি। ইব্রাহিম ইবনে আদম কয় তাহলে ঠিক আছে, আর হবে না। আয়েতে হাম মিসলে বুলবুল সায়রে গুলশন কে লিয়ে खुश रहो आए बागबानो, मैं तो अपना घर चले, ले ले माली बाग ले ले, मैं तो अपना घर चले। মন্ত্রী পরিষদ যাইকে কয়, আরে পাঁচতলা দালানের পর যদি উঠ পাওয়া না যায়, খাটে বসে আল্লাহরে পাওয়া যায় না। বান্দি আমার আজকে চরম শিক্ষা দিয়ে দিছে, বান্দি আমারে চরম শিক্ষা দিছে। 10 মিনিটের জন্য এই খাটে শুইলে যদি সে 6 বাড়ি পায়, আমি বছরের পর বছর ঘুমাইলাম এই খাটে, আমার কি পরিমাণ পিটন হবে, এই খাটে আর কোনোদিন ঘুমাবো না। এই বলে সব কিছু মন্ত্রী পরিষদের কাছে বুঝে দিয়ে একেবারে বিলকুল পাগল হইয়া গাজীর ভিটে চলে আইছে, গাজীর ভুইতে চলে আইছে। জঙ্গলে জঙ্গলে কাটায়, এমন ছদ্মবেশ হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে, বাড়ি সব কিছু থাকা সত্ত্বে কাহারও কাছে কোনো সম্পর্ক নাই। যেই পোশাকে আসছে ওই পোশাক পরে চলতেছে, ছিঁড়ে যায়, বসে বসে সেলাই করে, সাগরের পাড়ে বসে জামা সেলাই করতেছে। মন্ত্রী বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা ওখান দিয়ে যায়, আইসে দেখে পাগলটা বসে এই করতেছে। ওনার পরবর্তী যিনি প্রেসিডেন্ট, সে বলতেছে আপনার সুখে খাতে ভূতি কিলাই, এত আরামায় এসেছিলেন সব ফেলাইতে, এখন সুই সুতো দিয়ে নিজের জামা সেলাই করেন, আপনি এর মধ্যে পাইছেন কি? কি পাইছি দেখবি, কয় দেখান। কলি রাগ করে সুইডারে বানিয়ে ফেলাইতেছে, সুই দিয়ে ছিলে ওরা যদি তোকে সোয়ে পারে, আমার এই সুই দিয়ে কাপড় ছিল যদি তোকে খারাপ, এ সুই রাগ করে ফেলাইতেছে। মন্ত্রীরা কয় ছেলে একটু সুই তাও ফেলাই দিলে এখন কি করবেন, ছিঁড়ে গেলে আপনি জামা সিলাইবেন কি দিয়ে? কয় যে সুই আমার অভাব আছে নাকি, সুইর ব্যবস্থা আল্লাহ করে দেবে। কিভাবে? কয় যে পানিরে যদি বলি, সাগরে যদি বলি আমার সুইটা লাগবে, তাহলে এখনই দেখবি সুই চলে আসবে। কয় যে এত বড় সাগরের মধ্যে সুই পাবেন কোন জায়গায়? কয় দেখতে চাস না শুনতে চাস? কয় যে একটু দেখান। বলার সাথে সাথে হে সাগরের মাছ, আমার সুইটা ফেরত দাও। হাজার হাজার লক্ষ লক্ষ মাছে মুখে করে এক একটা সুই নিয়ে ভেসে পড়ছে। আল্লাহু আকবার। এবার কয় হে মাছ, এত সুই তো আমার না, আমার সুই মাত্র একটা, আমারটা দিয়ে বাকিগুলো ডুবে যা। মাত্র একটা মাছের সুই মুখে করে রাখা বাকি সব মাছগুলো ডুবে গেছে।
এবার উনি বলেন, যতদিন রাজপ্রাসাদে ছিলাম অতদিন পর্যন্ত মানুষে আমার কথা শুনতো, পশু প্রাণীতে আমার কথা শুনতো না। সব ছেড়ে দিয়ে যখন চলে আসি, পশু পাখি প্রাণী জগৎ সবাই আমার কথা শুনি। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হইয়া যায় আল্লাহ তার হইয়া যায়, আর যে আল্লাহ যার আল্লাহ হইয়া যায় সব কিছু তার হইয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম বুজুর্গকে উনার এক শাগরেদ জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ নে ফরমায়া উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো দোয়া কবুল করব। আমরা বহুত দোয়া করি, বেশিরভাগ দোয়াই তো কবুল হয় না দেখি, তা আল্লাহ কি মিথ্যে কথা বলছেন নাকি বুঝলাম না। ইব্রাহিম ইবনে আদহাম বলে, না আল্লাহ মিথ্যে কথা বলে নাই, তোমরা 5 কান তেঁতুল খাইয়ে বসে রইছো, এই জন্য হোমিওপ্যাথি ঔষধে কাজ হচ্ছে না। তোমারে দোয়া 5 वजह से कबूल नहीं होती है, 5টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। হুজুর বলেন তো 5টা কারণ কি? কয় 1 নম্বর কারণ হলো तुम अल्लाह को मानते हो, अल्लाह के अल्लाह बोले स्वीकार करो, लेकिन उसका हक अदा नहीं करते हो, किंतु আল্লাহর হক আদায় করো না, আল্লাহর যা পাও না তা পরিশোধ করো না, শুধু মুখেই বলো আল্লাহ আছে। এ ভাই আল্লাহ আছে না নাই? একটু বলেন আছে। কয়জন আছে? কয়জন? কুল হু আল্লাহু আহাদ পড়েন, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? এ কথা মুখে স্বীকার করেন। আল্লাহর কোনো হক আছে না নাই? কি হক আল্লাহর আছে? খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, সব কিছু আল্লাহ করে। আল্লাহর 1 নম্বর হক। 5 ওয়াক্ত নামাজ তুমি নিয়মিত পড়ো না বান্দা, আল্লাহর 1 নম্বর হক তুমি নষ্ট করো। বিপদে আপদে পড়লে আল্লাহর কাছে যতটুক চাও, দুনিয়ার নেতাদের কাছে তার চাইতে বেশি চাও, খাজা বাবা পীর বাবার কাছে চাও, বিদাতি পদ্ধতিতে যেখানে শয়তানি চলতেছে সেই জায়গায় যে মুনাজাত করো, বাবার কাছে ছেলে চাও, খাজার কাছে ছেলে চাও, বট গাছতলা, মান্দার গাছতলা, ইজেল গাছতলা যে মান্নত করো, এগুলো সব আল্লাহর হক নষ্ট করো। আল্লাহকে মানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। বেকায়দায় পড়ে গেলে যখন সবাই ব্যর্থ হয় সেই সময় আসো মুনাজাত করতে, আল্লাহ কয় সুযোগ মতো তুমি ছিলে উল্টো দিকে, আর এখন বেকায়দায় পড়ে আমার কাছে আসছো, কাজেই তোমার দোয়া কবুল করা হবে না, এই জন্য তোমার দোয়ার কবুলিয়াত তুমি দেখতেছো না। 1 নম্বরে আল্লাহকে মানো, তার হক আদায় করো না, এই কারণে দোয়া কবুল হয় না। সংক্ষেপে বলে যাব দোস্ত, দিক তাকান। 2 নম্বরে কোরআন পড়তে হো, কোরআন পড়তে হলে लेकिन उस पर अमल नहीं करते हो। मुसलमान কোরআন পড়ো অথচ কোরআনের সংবিধানের পর আমল করো না, কোরআনী সংবিধান মেনে চলো না, রাষ্ট্রীয়ভাবে কোরআনী সংবিধান মানো না, পারিবারিকভাবে কোরআনী সংবিধান মানো না, সমাজে কোরআন বাস্তবায়ন করো না, কোর্ট কাছারিতে কোরআন নাই, আদালত ফৌজদারিতে কোরআন নাই, ইউনিয়ন কাউন্সিলে কোরআন নাই, উপজেলায় কোরআন নাই, সংসদে কোরআন নাই, রাষ্ট্রীয়ভাবে কোরআন নাই। কোরআন শুধু রাখছো তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে পড়ো, আর বেকায়দায় পড়ে গেলে মান্নত করো, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়ে দেব। কোরআন শরীফ বানাইছো মান্নতের তাবিজ, এর কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কোরআনে কত আছে সংবিধান সব তুমি মেনে চলবা, বলতে গেলে পুরো বছরের পর বছর লেগে যাবে। এক কথায় আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের পর আমল করি না, এজন্য দোয়া কবুল হয় না। 3 नंबर तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। তোমরা উম্মত রাসূল বলে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে আল্লাহকে রাসূলকে তুমি স্বীকার করো, কিন্তু তোমার কোন জায়গা সুন্নাত নাই। কলব মে সোজ नहीं रूह में एहसास नहीं, अरे कल्ब में सोज नहीं रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। নবীর ব্যথায় তুমি ব্যতীত না, নবীকে গালি দিলে তোমার অন্তর কাঁপে না, তোমার আগাগোড়া কোন জায়গা সুন্নাত নাই, মাথায় চুলের মধ্যে মেসির সুন্নাত, নেইমার সুন্নাত, না চলচ্চিত্রের নায়ক নায়িকাদের সুন্নাত তোমার চুলের ভিতরে, মোজদাড়ির ভিতরে পশ্চিমা ইহুদি মার্কা সুন্নাত, আরে পোশাকের ভিতরে নায়ক নায়িকাদের সুন্নাত। আল্লাহর সুন্নাত তোর চুলে নাই, আল্লাহর সুন্নাত তোর মোজদাড়িতে নাই, আল্লাহ রসুলের সুন্নাত তোর পোশাকে নাই, দস্তারখানার সুন্নাত তোর ঘরে নাই, মেসকের সুন্নাত তোর পকেটে নাই, ডিলাকুলুকের সুন্নাত তোর বাথরুমে নাই, তোর কোন জায়গা সুন্নাত নাই। আবার বেকায়দায় পড়ে দোয়া করো, আমি দোয়া কবুল করলাম না কেন অভিযোগ করো, তোমার কোন জায়গা যেহেতু সুন্নাত নাই, কাজেই তুমি আমার উম্মত, তুমি আমার বান্দার কাতারে নাই, তোমার দোয়া কবুল না করলে আবার কিচ্ছু আসে যায় না। দাড়ি কবুল হয় না,
দোয়া করলে দোয়া কবুল হয় না। মক্কার কাবার ইমাম দোয়া করে তার জন্য দোয়া কবুল হবে না। সুন্নতের খেলাফ পোশাক পরছো, টাকনুসিয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরো, পুরুষের তাদের জন্য যদি কাবার ইমামও দোয়া করে, বড় পীর আব্দুল কাদের জিলানীও দোয়া করে, ওই দোয়া কবুল হবে না। বেপরদা করো যারা, তাদের দোয়া কবুল হবে না। সুন্নতের খেলাফ পোশাক পরো যারা, তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। তারা নিজেরা দোয়া করলে তোমাদের দোয়া কবুল হবে না, কারণ তুমি সুন্নতরে মূল্যায়ন করো না। আর বেপায় বিপদে পড়ে দোয়া করতে আসছো, তোমার দোয়া কবুল করা হবে না। 3 নম্বর তেতুল, सुन्नत उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत बोले दाबी करो, सुन्नत नहीं तुम्हार कोनो जगह। दाढ़ी साइसे ফেলবেন কবিরা গুনাহ, কাইটে ফেলবেন খাটো করে আর টুকরো টুকরো করে রাখবেন, আর এর সুন্নত মনে করবেন, আর খালি কবিরা গুনাহ না, আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কারণ যা সুন্নত না তারে সুন্নত মনে করলে ঈমান নষ্ট হইয়া যায়। আবার দোয়া আল্লাহ কেন কবুল করলো না সেই অভিযোগ করেন। দোয়া করাইছেন হুজুর রে দে, দোয়া কবুল হয় না, তাই ভাই হুজুরির পর অভিযোগ না, সেই হুজুর নাই, সেই হুজুর ওই পাড়া এক হুজুর সেই হুজুর নাই। কে সে হুজুর কি এত? আরে সে হুজুর কাঁসার বদনায় ভূতে তো তলা খুলি বাড়াই যেত। আরে এখন হুজুর হবে প্লাস্টিকের, বদনা হবে প্লাস্টিকের। সে কাঁসার বদনা তো কোনো বাড়িই নাই। কাঁসার বদনা আছে না আপনাকে বাড়ি? খুব কম। কিভাবে কিভাবে কাঁসার বদনা গুলো কেনা নিয়ে গেল আল্লাহ জানে। বদনা প্লাস্টিকের, হুজুরও বলে প্লাস্টিকের। আমি তলা খোলা ফু দেব, আসো তুমি আগে বদনাটা কাঁসার দাও, কাঁসার একটা বদনা দাও। কাঁসার বদনাই তো নাই, বদনা তো প্লাস্টিকের। কাঁসার বদনা তো আমি ফু দেবো, তলা না খুললে ওয়াজ করতে আসবো না। কাঁসার বদনা কি 100% তুমি মুসলমান হয়ে আসো, ফু দেবো, লাগবে না কেন, তলা খুলি বার হয়ে যাবে। যা বলবো তোমার জন্য তা আল্লাহ কবুল করতে বাধ্য থাকবে। रसूल का दावा करते हो, सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत बोले दाबी करो, सुन्नत नहीं करो जगह, और दुआ करी ता कबूल है ना, कैसे खोटा दाओ साइज হয়ে আসো, দোয়া করবো ইনশাআল্লাহ। 4 नंबर, शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। 4 नंबर তেতুল, নিজে যত শয়তানি করো, শয়তানি করি আবার শয়তানের দোষ দাও। এই তুই জিনা করলি কেন? আরে আমি কি জিনা করা মানুষ, শয়তানে করাইছে। শয়তানকে দাতাল, তুই দিন নিজে নিজে লাইন করলি আমারে ও জায়গা। তো মোবাইলে টাকা করে তো তুই ডুয়েছিস, মোবাইলে তুই কি লাইন করি বিশ্ব রোডে নিয়ে সেই জায়গা আকাম করছিস, আমার দেখছিস কোনো জায়গা। এ তুই গাঁজা খালি কয় শয়তানে খাইছে, দাতাল তুই তো গাঁজা কিনলি, আমার আমি পয়সা দিয়েছি তোরে। আকাম নিজে করো, ধরা পড়ে গেলে দোষ দাও শয়তানের। কথা কর না কে? শয়তান को लानत करते हो, शैतानी काम खुद करते हो। শয়তান রে অভিযোগ করো অথচ শয়তানি কাম নিজে করো। যেন শয়তানের পর দোষ দেয়, নিজেকে দোষী মনে করে না, ও লোকটা কখনো গুনাহ থেকে তওবা করে না। আর যে গুনাহ থেকে তওবা না করে তার দোয়াও কবুল হয় না। কথা কন? এই জন্য দোষ করছি আমি। যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই দেশে এত আযাব গজব বালা মুসিবত কেন? সবাইকে মানুষ ভালো না হুজুর, মানুষ ভালো না মানে সবাই খারাপ, উনি খালি সাধ্য হতে তলিরাটি। 5 নম্বর তেতুল হলো এইখান। হুজুর কয়, ইব্রাহিম ইবনে আদম বলেন 5 নম্বর তেতুল হলো, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। খালি অন্যের দোষ তালাশ করে বেড়ায়, খালি অন্যের নামাজ পড়ে তবলিগি যায়, ও শয়তানের ভাষা। জিনিস আমরা অত নামাজ না পড়লেও অত খারাপ না, অন্য নামাজ না পড়লেও অত খারাপ না। তো তুমি এত ভালো কি ধরনের নামাজ যাই খালি পড়ি না, আর একটু সুদে ব্যবসা আছে আমার, আরে চাকরি যে জায়গা করে ওখানে সামান্য কিছু গোষ্ঠী খাই, আর সাথীকে নিয়ে বসলে একটু গাঁজা বা খাই, তেমন কিছু করি না। মাঝে মাঝে ধরো দলে পড়লে একটু জেনা টেনা করার লাগে, সেটা অন্য জিনিস, তেমন কিছু করে না। আর তবলিগে গেছে 3-4 লাখ গাজীর মধ্যে রোদ খরার ভিতরে বসে রয়েছে, এত কষ্ট করতেছে। এই মানুষগুলো বাড়ি খারাপ, উনি সাধ্য হাতে তলিরাটি। আমার ছোট্ট হুজুর বলতেন, একজনে পুরো ল্যাংটা, মানে আগাগোড়া কোনো জায়গা পোশাক নাই, মাজায় একটা সুতোও নাই, সারা আগার লোম চাইছে, শস্য তেল মাহাইয়ে খরার মধ্যে দাঁড়াইছে প্রতিমার মতো, ওর কোনো জায়গা কাপড় নাই। ওর সামনে দিয়ে একজন ছোট একখান গামছা পরে কাঁচাই দিয়ে এটি যাচ্ছে। এই তোর কথা বুঝিস না, আবার ঘুরে ঘুরে ভালো জায়গা দখল করতেছি, এদিক ভাই। পুরো ল্যাংটা যার মাজায় সুতোটাও নাই, তার সামনে দিয়ে একজন কাঁচা দিয়ে এটিয়ে যায়, সে কাঁচা দিয়ালার এই ল্যাংটালা ধমক দেয়, শয়তান
এই ফরজ তরক করছিস কে? খুঁজে দেখেন আছে না নাই? সমাজে এরকম আছে না নাই? কয়জন এক জায়গা বসিয়ে আলেমকে সমালোচনা করে, হুজুর ওই হাসিনের তো শুরু করে, হাসিনে ভালো না, খালেদা ভালো না, এরশাদ নুসো এ খারাপ, ও খারাপ, সে খারাপ, চেয়ারম্যান ভালো না, উপজেলা চেয়ারম্যান ভালো না, এমপি তো একেবারেই দামড়া, এরপরে হুজুর গেদারে, এরপরে হুজুর খারাপ, ও হুজুর খারাপ, সব খারাপ। ওই জায়গা যে কটা বসে সেই কটা খালি ভালো। সে কটার মানে গায়ে ও বিড়ির গন্ধ, ও বিড়ি খাতি খাতি ওই আস্তরটা বিড়ি হয়ে গেছে। ও যদি কোনো জায়গা পড়িয়ে মারে, কুত্তর যদি এক কামলা খায়, কুত্তরও গুল্লি লাগবে, ওর গোস্ত খালিও। এই সাবিড়ি খোর, তার পেশাব করলে তার, আরে পেশাব করি তো মুতির গন্ধ কবে, তার পেশাব দিয়ে বিড়ির গন্ধ পায়। সে দেশের কেউরে ভালোবাসছে না, উনি খালি সাধ্য হাতে তলিরাটি। যখন পেটের মধ্যে মোড় দিয়ে উঠছে, সে আর কোনো ডাক্তারের কাছে, যে 2 কেজি জুলাপিয়ে হুজুর, হুজুর আল্লাহর একটু কন আমারে সুস্থ হইতে দিতি। আল্লাহ কয়, ও হুজুর সাবধান, ওই দাতালের জন্য দোয়াল্লি কাজ হবে না। শয়তানরা দুনিয়ার নিজে আকাম করে, আর দেশের মানুষের, অন্য মানুষের দোষ টুকায় বেড়ায়, কার পাশায় কি আছে সেইগুলো খুঁজে বেড়ায়। এই সমস্ত উল্টোপাল্টা করার কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 5 খান তেতল। আর অন্য বিভিন্ন হাদিস থেকে পাইছে 6 খান। 1 নম্বর হলো আহলু শিরক, যারা শিরক কি গুনাহ করে, শিরক থেকে হুটি আসার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। 2 নম্বর শিরক মানে একটু একটু না করে দিলে পরে খালি শিরক, অনেকে বোঝে না। শিরক হলো এক আল্লাহর অস্তিত্বের সাথে কেউ কেউ অংশীদার বানানো। যেমন খ্রিস্টানরা কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর পরিবারের সদস্য 3 জন, আল্লাহ, মারিয়াম, ঈসা, 3 জন মিলে সমান সমান অধিকার ক্ষমতা রাখে। একটু নাউজুবিল্লাহ, সমান ক্ষমতার 3 জন আল্লাহ। আর নাসারারা এহুদিরা এলো নাসারারা বলে, আর এহুদিরা, এহুদি মানে ইসরায়েলিরা, ওরা বলে অকালাতিল এহুদু উজাইরুন ইবনুল্লাহ। আর ইহুদিরা বলে আল্লাহ মুরব্বী আল্লাহ, আর উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উজাইরের মা আল্লাহর স্ত্রী। এলো মূল শিরক, এরা হলো অরিজিনাল মুশরিক, এদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা ওই শিরিক করি না, আমরা করি শিরিক ফিস সিফাত। আল্লাহর যে গুণ আছে এই গুণ মখলুকেরও আছে, আমরা তাই মনে করি। আল্লাহ ছেলে দেয়, পীরের কাছে ছাগল দিলি পীরও ছেলে দেয়। আল্লাহ ধন সম্পদ দেয়, পীরের কাছে মুরিদ হলি ধনী হওয়া যায়। আল্লাহ ক্ষমতা দেয়, পীরের কাছে মুরিদ হলি এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়া যায়। এই যে আকিদাগুলো, এইগুলো শিরকি আকিদা। আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজের, রসুলও এরকম সব জায়গায় হাজির নাজের, রসুলও হাজির নাজের। যার কারণে মিলাদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই যাই। ইয়া নবী কেন দাঁড়াইছো? কয় রসুল আইছে। আমি ঢাকা কিরানীগঞ্জ এক জায়গায় মাহফিলে গেছি, স্টেজে যে দেই যে এই বড় একখান চেয়ার খুব ফুল দিয়ে সাজানো, আমার আগে সব বক্তারা ওয়াজ করে গেছে, আমি শেষ বক্তা। আমি চিন্তা করছি যে এইটা মনে প্রধান বক্তার জন্য, আমি গুছাই গাছাইয়ে ওইনে বস্তির জন্য রেডি হয়েছি। এক বুড়ো আইছে, ঠেলাই দিয়ে ফেলাই দেয়, আমি আমারই করে চেয়ারে বসা। তো চেয়ারে আনে রয়েছে কার জন্য? বসতে হবে না? রাখছেন কে জায়গা? কাজে জানো না এখানে আল্লাহ রসুল বসবে। আমি বলি কখন আসবে হুজুর? কাজে হ্যাঁ তোমার এলো কইয়ে আসবে নেই। আমি তো কইয়ে না আসলে বেড়া হুজুর আসলো করেন, আপনি টের পাবো কে রে? হুজুরের তো আগে আনতে হবে। কাজে এটা তো ওহাবি হুজুর, এজন্য কিরম কিরম ভাব। দল রসুল কখন আসবে, কখন গেল, তোরা এখানে বসে থাকলি, হুজুর এসে চলে গেছে। এরপরে ইহা নাহাবি জাহিহান কি ইহা নাহাবি সালা, নবীর সামনে সালা পাইতে ধরছে। মালাইকা, দুরুদির বাপ কি? আস্তাগফিরুল্লাহ, কখন এগুলো বলবেন না। ইয়া রাসূল সালাম, হুজুর এই সালা কয়ে ছাড়ি দেয়, উম্মতরা কয় মালাইকা। মিলাদ পড়তেছে, আর এই জায়গা বলে আল্লাহ রসুল আইছে। এই মিলাদ কালেকশন হচ্ছে, স্যান্ডেল দিয়ে বড় দাঁত ফেলাই দেবে, খালি যাইয়ে দেহ। রসুল যদি এখন বেঁচে থাকতেন আর এই মিলাদ পড়তে, এ জায়গায় আইসা নবী আইসা বিমানে আইসা তোমার ধুলাই দিয়ে থুয়ে যাইত। দুরুদ পড়বা, যে দুরুদ শুরুতে পড়ছি, বহু দুরুদ আছে হাদিসের মধ্যে, সেই সব দুরুদ পড়বেন। কখনো নবী আমার মাহফিলে, মিলাদ মাহফিলে উপস্থিত হয় না, কোনো দরকার নাই। আমরা এই মাদ্রাসা, এই দেশের কওমি মাদ্রাসা, আপনাদের বাড়ি বাড়ি ধান চাইল পিএস পাট কালেকশনে যাই না? যাই না? কালেকশনের মধ্যে অনেক জিল্লেতি আছে, অনেক অপমানী আছে, সবাই তো আর সম্মানের সাথে দেয় না, কেউ খুব ভারী অপমানও করে। আমি এত বড় হুজুর, কত সম্মানের সাথে উঠি, যখনই কের কাছে কালেকশনে যাই শেষে আমার দিকে ফিরিয়েও তাকায় না। আমি আইছি, দেখছি আমি, এদিন তাতে কি হয়েছে, পুরি আলাদা।
তাই চারটি দান দে, কয় না থাকলে দেবো কই, অথচ গুলা ভরা দান, উঠোন ভরা দান। ওই যে হেনতে দে, কয় হলো আমরা তো মুলি টুলি থইছি। এত অপমানি, এই এত অপমানি সহ্য রে কালেকশন করতে কেন যাই? আমরা মাদ্রাসা চালানোর জন্য কালেকশন করি, আপনারা দিয়ে যান না, তাই আপনাদের বাড়ি আনতে যাই, তাই তো? যদি আপনারা সবাই যত্ন সহকারে মাদ্রাসায় দিয়ে যেতেন, তাহলে কি এই অপমান হয়ে কালেকশন করতে যাইতাম? নবী পাক মদিনায় শুয়ে থাকে, সারা দুনিয়ার থেকে ফেরেশতারা দুরুদ ও সালাম রসুলের রওজায় পৌঁছায় দেয়। তা আমার নবী এই সালা বরিয়ে মালাই খাতি আসবে কে? এই কথাটা মোটে বুঝতেই পারি না। নবীকে হাজের নাজের জানা শিরকি গুনাহ। নবী হাজেরও না, নবী নাজেরও না। হুজুর বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতু, কবরের কাছে এসে যদি কেউ সালাম দেয় তাহলে এটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান উবলিকতুহু, যদি দূর থেকে সালাম দেয় এটা আমি শুনবো না, ওটা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছাই দেওয়া হবে, আর আমি সেটা গ্রান্ট করবো। হ্যাঁ, এটা আমার আব্দুর রহমান গাজীর ভূত থেকে আমার জন্য দূরত পাঠাইছে, আমি এটা টের পাবো, ফেরেশতারা আমাকে ঠিকানা সহ জানাই দেবে। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে শিরকি গুনাহ, দুই নম্বর শিরক ফিস সিফাত, আল্লাহর যে গুণ আছে এই গুণ মখলুকের মধ্যে আছে, এই কথা মনে করলে মুশরিক হয়ে যেতে হয়। তিন নম্বর হলো শিরিক ফিল ইবাদত, কোন ভালো ইবাদত বন্দেগী কইরা এই জায়গা মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা। বুঝতেছেন না, খেয়াল করতেছেন না? ইবাদত করে মানুষের কাছে প্রশংসার লোভ করা। গাজীর বইতে 3 দিন এসে বসে থাকবেন, এই গল্প রাস্তায় দিয়ে বেড়াবেন না, ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম, আমি করছি, ওই করছি। আসছেন আপনার লাভের জন্য, এই গল্প মারার কি দরকার? সম্মত কোরআন সুন্নাহকে সামনে রেখে যে ইবাদতই করবেন, ওই ইবাদতে আল্লাহ পাক খুশি হয়। আর প্রত্যেকটা ইবাদতের শেষে দোয়া কবুল হয়। নবী পাক বলেন মুস্তাকিল ইবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, স্বয়ং দোয়াই একটা ইবাদত। হাদিসে আছে আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া মুনাজাতি ইবাদত। ইবাদত মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আনুগত্য স্বীকার করা, তার হুকুম মেনে চলা, তার কাছে প্রার্থনা করা। দিনব্যাপী মাহফিলে আলোচনা হয়েছে, দেশবরেণ্য উলামায়ে কেরাম আসছেন, শরীয়তের অনেক বিধিবিধান আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, জেনেছেন, বুঝেছেন। 5 ওয়াক্ত নামাজ এই ময়দানে ফাঁকা জায়গায় বিশ্ব ইস্তেমার মতো বসে দাঁড়িয়ে আপনারা নামাজ আদায় করেছেন, অনেক ইবাদত রাতের এতক্ষণ করেছেন। এই ইবাদতের শেষে শেষ ইবাদত হবে দোয়া। আজকের জন্য আজকের দোয়া, দোয়া সংক্রান্ত 2-4টে কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে, আমি আল্লাহ কত দূরে। মানুষে আমার কাছে চায়, মানুষে আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমি তার দোয়া কবুল করব। ওয়াদা করেছি উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি কবুল করব। খুলিকাল ইনসানু আজুলা, খুলিকাল ইনসানু হালুআ, মানুষকে আল্লাহ তাআলা ব্যস্ততা দিয়ে তৈরি করেছেন। দোয়াটা করার সাথে সাথে যদি কবুলিয়াতের কোনো আলামত পায় তাহলে মানুষ তৃপ্তি পায়। সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ব্যস্ততা দিয়ে সৃষ্টি করেছেন, সবচাইতে বেশি ব্যস্ত বাঙালি, সবচেয়ে বেশি ব্যস্ত মুসলমান, তন্মধ্যে আবার বেশি ব্যস্ত বাঙালি। অমুসলমানরা অত ব্যস্ত না, ওরা 200 বছর আগে গাছ লাগাবে, 200 বছর পরে ফল ধরবে, এতদিন পানি ঢালতে থাকবে। খ্রিস্টান, ইহুদ, নাসারা, অমুসলমানদের স্বভাব এরকমই, ওরা খুব ধৈর্যশীল। ইংরেজরা 200 বছর আগের থেকে প্ল্যান করে শেষ পর্যন্ত এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার যত চেষ্টা সব তারা চালাই গেছে, ব্যর্থ হয়ে চলে গেছে। আবারও নতুন করে ছোট ছোট গাছ লাগাচ্ছে, যেদিন হোক একদিন ফল ধরবে। আর আমরা কত ব্যস্ত, আমরা ফল লাগাই, গাছ লাগাইয়া কবে ফল ধরবে তাই দিয়ে দরকার নাই, ফল ধরা অবস্থায় চারা কিনে আনতে হবে, লেবু ধরা অবস্থায় চারা কিনে আনতে হবে। আইনি ওই কয়টা খাবো, পরের বার ধরে ধরলো, না ধরে না ধরলো, নগদ রেজাল্ট চাই আমরা, ঠিক কিনা?
তো বান্দা দোয়া করে আর নগদে তার দোয়া অনুযায়ী যদি না পায় তাহলে মন খারাপ হতে পারে। এ স্বভাব শুধু আমাদের না, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাহাবাই কেরাম ছিলেন। কাফের মুশরিকদের হাতে মাইর খায় ঠগে, ঘর বাড়ি ছাড়ে, ভিটে বাড়ি ছাড়ে, হিজরত করে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, ধাওয়া দাবড় খাইতেই তালে আছে। অসহ্য হইয়া সাহাবাই কেরাম বলেন, মাতা নাসরুল্লাহ, হুজুর তো সবসময় শুধু আল্লাহর সাহায্যের লোভ দিয়ে রাখছেন, আল্লাহর সাহায্যের কথা বলে রাখছে, এই তো আসবে সাহায্য, এই তো আসবে সাহায্য। সাহাবাই কেরাম ভাই, হুজুর মায়ের খাইতে খাইতে দেওয়াল পিঠে ঠেকে গেল, এখনো সাহায্য আসে না, আপনি কোন সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ, সাহায্য কবে আসবে? আল্লাহ পাক বলে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহ করিব, তোমরা যত ব্যস্ত আমি তো অত ব্যস্ত না, যারা মারতিছে তাদের একটা সীমানায় যেতে দাও, যখন ধরব তুমি জেনে নাও ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমাদের পর যারা অত্যাচার জুলুম করতেছে তাদেরকে আমি যেদিন ধরব তারা কোনোভাবেও পথ খুঁজে পাবে না পালানোর, তারা ছুটে যেতে পারবে না, আমি সেদিন তাদেরকে সুদে আসলে আদায় করে নেব। ওয়াদা কার? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো বারবার সাহাবাই কেরামদেরকে সাহায্য করে কাফের মুশরিকদেরকে ধ্বংস করে প্রমাণ করে দেখাইছে। আমরা মনে করি এসব কিচ্ছা পুরন কিচ্ছা, আল্লাহ মনে হয় সেই শক্তিতে আপাতত নাই। কি আছে নাকি কথা? বয়স বাড়িয়ে যাওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে আল্লাহ দুর্বল হয়ে গেছে না? হ্যাঁ, বয়স বেড়ে গেলে বুড়ো হয়ে যায়, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহের একজন খলিফা ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের গোপালগঞ্জে বাড়ি, নিজলিয়া। খুব রসিক মানুষ ছিলেন, সুর নাই, কিন্তু কথা বললে ছোট বড় সবাই মজা পেত। ছোটপা মাদ্রাসায় একবার মাহফিল করতেছে, তো উনার এই রসালু বয়ান শুনতে ছোটপার মাহফিলে নানুপুরি হুজুর আসছেন। ছোটপার হুজুর রহমাতুল্লাহ, মানে ওটা বয়ান শুনতে আসেন নাই, মাহফিলের দাওয়াত হিসেবে আসছে। গহরডাঙ্গার মোহতাম সাহেব হুজুর, যেই মানুষগুলো হাসা মানুষ না, কাশিয়ানির হুজুর রহমতুল্লাহ আলাইহি, ঘরের ভিতরে যার যার বসে আছে, যখন আব্দুর রাজ্জাক সাহেব বয়ান করতেছে, ওনার এই রসালু বয়ানের আনন্দ নেওয়ার জন্য সব কয় বুড়ো স্টেজে চলিয়েছে, আর উনি বয়ান করতেছেন আর ওইভাবে হাসতেছেন, সবাই খুব হাসতেছে। আমরাও ছোট মানুষ রাহবেমির পড়ে গেছি ফুকরাইতে। কিছুক্ষণ পরে দেখি যে সবাই মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে। ঘটনা কি? হুজুরের দিক তাকানো বাদ দিয়ে মাঠের মাঝে তাকায় আসে। আমি আস্তে আস্তে আগায় গেছি, যাই দেখি যে সত্যি এক বেকায়দা। হুজুরের এই হাসার ওয়াজ শুনতে শুনতে একজন হইতে হাসিয়ে দিয়ে সে আসা অবস্থায় ঘুমাই রয়েছে, তার মুখ বন্ধ হতে মনে নাই। সে ঘুমাইছে তো ঘুমাই দেন, ওই যে কয়জন ঘুমাই গেছে ল্যাপ কাঁচা মরি দিয়ে, আজ আরো চেষ্টা উঠে যাবে, ঘুম যখন আসে তখন ঘুম আসবেই। তো হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, ওর ওই আশা দেখতেছে সবাই। হুজুর বলতেন এইভাবেই হুজুরের ঘটনাগুলো। হুজুর বলতেন ওনাদের গ্রামে এক ডাক্তার আসছে, নিজেদের স্বাস্থ্যবাহী ডাক্তার, বিদেশের থেকে, সে সময় বিলাত ফেরত বলতো, মনে আছে নাকি? বিলাত ফেরত। তো বিলাত ফেরত ডাক্তার বিলাতেতে পড়ে আসছে, লন্ডনেতে পড়ে আসছে। আসার পরে দেশের ছেলে, দেশের সেবা খিদমতের জন্য কি করা যায় একটা এলান করে দিয়েছে যে আমি 3 দিন ফ্রি চিকিৎসা করব। 3 দিন ফ্রি চিকিৎসা, ওষুধপাতি মেশিন আদি সব নিয়ে আসছে। তো রুগী দলে দলে আসতেছে, উনি দেখতেছেন, টেস্ট করতেছেন, ঔষধ দিচ্ছেন, কেউরে দিচ্ছেন, কেউরে পরামর্শ দিচ্ছেন, কেউরে প্রেসক্রিপশন দিচ্ছে। তো ওনার এক দাদা কায়দা মতো বুড়ো, চোখের এই উপরের পাতটা ঝুলে চোখ ডাইয়ে গেছে, এই হাতের চামড়ায় জামার মতো এরকম ঝুলিয়ে গেছে, গলার চামড়া গরুর গলকম্বলের মতো ঝুলিয়ে গেছে। তো এই বুড়ো আইসে বলতেছে, ভাই দেখ দিই, সবাই তো কত ওষুধ দিলে, আমার কি দিয়ে কি হয়েছে? আগে তো লোহা খালি অজব হয়ে যেত, এখন তো সে সাদা যাও খালি ওই ভাই তৈরমি বার হয়ে চলে যায়, কি হয়েছে একটু দেখ দি। উনি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেটে কয়ে যে দাদা এ কোনো ওষুধই কাজ হবে না, এটা বার্ধক্যজনিত কারণ। কোন কারণ? বার্ধক্যজনিত কারণে এরকম হচ্ছে। ওটা আগে তো আমি দিনের বেলাও তারা দেখতাম, এখন রাত্রিও চান্ডা দেখি না। কি এলো দেখদি চোখের কি অবস্থা, ভালো হয়ে পরীক্ষা নিরীক্ষা করে কয় দাদা এ চোখ আর ভালো হবে না, এটা বার্ধক্যজনিত কারণ। এরপরে বলতেছে বাড়ি
আগে যেভাবে হাঁটতে পারতাম সেরকম তো হাঁটতে পারিনি, তো সোজাই দাঁড়াতে পারিনি। এই জায়গায় ক্যালসিয়াম টেলসিয়ামের কি দেখেছে দেখদি দেহেটে কয় কি যে দাদা তোমার আর ক্যালসিয়ামের বয়স নেই, এ বার্ধক্যজনিত কারণ, এর কোনো ওষুধ নেই। যে ডাই কয় বার্ধক্যজনিত কারণ, বুড়োর কোনো ওষুধ নেই। বুড়ো বাইয়েছে উঠে ডাক্তারের গাড়ি তুলে 2 চড়, সবাইরে ওষুধ দাও, সবাইরে চিকিৎসা করো। আমি যেটাই কই সেটা বার্ধক্যজনিত কারণ। 2 চড়, ডাক্তার কয় দাদা চড় 2টা দিলেন, এটাও বার্ধক্যজনিত কারণ। সময় বয়স থাকলে বসতেন যে একটা MBBS ডাক্তারে চড়ানো যায় না, বার্ধক্যজনিত কারণ। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করতেছে না, আমাদের কিছু দেখাচ্ছে না। আল্লাহ কি শক্তিতে দুর্বল হয়ে গেছে? বার্ধক্যজনিত কারণ। আল্লাহ কয় আমি দেখি ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, সুযোগ দিয়েছি কাফেরদেরকে, দেখি কত উপরে উঠতে পারে। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। কতক্ষণ স্টেজের থেকে গড়াই পড়লে, স্টেজের থেকে গড়াই পড়লে মরে না, খাটের থেকে গড়াই পড়লে একটু ব্যথা পায়, হাত পাও ভাঙতে পারে, মরে না। 200 হাত উপরের থেকে যদি আষাঢ় দেয় তাহলে মরে কি বাঁচে? মরে কি মরে না? মূর্তি পুরো নিচে পর্যন্ত আসা লাগে না, অর্ধেক পথেতে মরে যায়, বাকিটুক পড়ে ভাও। কতক্ষণ যত উপরে নিয়ে যায় আষাঢ়ে তত জোর হয়। আল্লাহ নমরুদকে উপরে নেছে, আষাঢ় দিয়ে মেরে দিছে। ফেরাউনকে উঠতে সুযোগ দিছে, আষাঢ় দিয়ে মাইরা দিছে। কারুনকে উঠতে সুযোগ দিছে, আষাঢ় দিয়ে মাইরা দিছে। আবু জাহেলকে উঠতে সুযোগ দিছে, একে আষাঢ়ে শেষ কইরা দিছে। ইসরাইল আর নেতানিয়াহুকে আল্লাহ উঠার সুযোগ দিছে, মাত্র 1 সপ্তাহের ভিতরে এমন খেলা দেখায় দিছে। 16 মাস পর্যন্ত তারা দুনিয়ার হাজার হাজার কোটি টাকা অস্ত্র খরচ করে যা করতে না পারছে, আল্লাহ 1 সপ্তাহের মধ্যে দেখায় দিছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তোমরা খালি কও যে আল্লাহ কি রে, আল্লাহ কি রে, আল্লাহ দেয় না কে? আল্লাহকে আমি তো দেখি দেই কত উপরে উঠতে পারে। যত উপরে উঠানো যাবে আষাঢ়ে তত জোর বেশি হবে। একে আষাঢ়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিয়েছে। আমেরিকার ভিতরে সবচাইতে উন্নত সিটি ক্যালিফোর্নিয়া। যত তারকা, তারকা মানে আকাশের তারকা না, দুনিয়ার ওই ন্যাংটা তারা, চলচ্চিত্রের নায়িকা, গায়িকা, আজিল হাজিল, উরুটে বাদামিয়া, যেগুলো বিলাসিতা লুবি, সেইগুলো ওই জায়গা বসবাস করত। সব ভিটে বাড়ি পোড়াই দিছে, পরনের কাপড় লেংটি পরে পরে যাইয়া ফাঁকা জায়গা দাঁড়ায় কান্দিছে। দেখ গাজার মুসলমানরা কানলি কেমন লাগছিল, কান্দাটা কান্দিয়ে দেখ কিরম ঠেয়। কতক্ষণ ধরে কে, মারে কে, বাঁচায় কে? আমরা ব্যস্ত হওয়ার দরকার নাই। আমরা তাৎক্ষণিকভাবে রেজাল্ট না পাইলে মন খারাপ। আল্লাহ পাক বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী তোমার কাছে আমার বান্দারা জানতে চাইতে পারে আল্লাহ কত দূরে। আমরা বাংলাদেশ থেকে ডাকি তাইতে কি আল্লাহ শোনে না নাকি? আল্লাহ কত দূরে আপনি বলে দেন ফা ইন্নী করিব, ও বান্দা আমি একটু দূরে না। গাজীর বইতে আসছো, বাড়ির মসজিদে আমারে পাইছো, ডাঙ্গার মধ্যে, বিলির মধ্যে, চকের মধ্যে আমারে পাবা না তা না। আমি আল্লাহ তোমার অতি নিকটে। ফা ইন্নী করিব, এই গভীর রাত্রে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বিছান থেকে উঠে আসো, দোয়া করো, আমি তো তোমার দোয়া কবুল করার জন্য এখনই আমার রহমতকে আখেরি আসমানে পাঠিয়ে দিচ্ছি। এখনই আমার রহমতকে আখেরি আসমানে পাঠিয়ে দিচ্ছি। তুমি দোয়া করবা, আমি কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, দোয়া কবুল করব। এবার বলি আল্লাহ এই গাজীর বইতে তো 11 বছর ধরে আসতেছি, কত দোয়াই ফাঁকা টাঙ্গাইতে করে গেলাম, তেমন তো দেখিটেই না কিছু। আল্লাহ কয় দোয়া করো ঠিক, কিন্তু দোয়া কবুল না হওয়ার আকামটাও তো করো ঠিক। হোমিওপ্যাথ ঔষধ খাইলে রোগ সারে, কিন্তু হোমিওপ্যাথ ঔষধের একটা দুর্বলতা আছে। হোমিওপ্যাথ ঔষধ খাইয়ে তেঁতুল খালি ঔষধের কাম সারা কাজ হয় না। পিএস খালি দেন না, হোমিওপ্যাথ ওষুধ খাইছেন নাকি? অন্য অ্যালোপ্যাথ ওষুধ খাইলে ডাক্তারে ওষুধ দিয়ে দেয় যাও খাওগে, কিন্তু হোমিওপ্যাথ ওষুধ দিয়ে কয় কি এটা খাবা না, ওটা খাবা না, হ্যাঁ চিংড়ি মাছ খাবা না, শাক খাবা না, মাটির উপরের তা কিছু খাবা না, তলের তা কিছু খাবা না, শাক খাবা না, ইলিশ মাছ খাবা না, কই মাছ খাবা না, তারপরে হাঁসের ডিম খাবা না, হাঁসের গোশ খাবা না, গরুর ডিম খাবা না, গরুর গোশ খাবা না, 1 মানা হয়ে দেখ কিচ্ছু খাবা না। তার মানে আমার ওষুধই কাজ হবে, কিন্তু এর একটা দুর্বলতা আছে, এইগুলো খালি নষ্ট হয়ে যায়। এই জন্য পাইকারি দরে নিষেধ করে দেয়, ঠিক না?
আল্লাহ কয় দোয়া করব কবুল কর, দোয়া করবা কবুল করব, কিন্তু কবুল না হওয়ার জন্য যে তেঁতুল খাইয়ে বসে রইছো, এই মাঠের থেকে প্রতিজ্ঞা করে যাবা ওই তেঁতুলগুলো খাবা না। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির কিসসা মাঝে মাঝে উলামায়ে কেরামরা আংশিক বলে, ইব্রাহিম বলকিও বলে। বলক একটা দেশ, বলকের রাজা ছিলেন ইব্রাহিম বলকি, বহুত বড় প্রভাবশালী রাজা বাদশা ছিলেন, মুসলমান বাদশা। আল্লাহু আকবার। রাতের বেলা একদিন ছাদের উপর দিয়ে, ওনার বিল্ডিং এর ছাদের উপর দিয়ে একজন টকটক করে কলম পাই দিয়ে হাঁটতেছে, 4-5 তলা দালানের ছাদের মধ্যে। কলমের শব্দ শুনে উনি ওখান থেকে ডাক দিয়ে কয়, ছাদের উপরে কে? একজন কয় যে আমি। তুমি কে? আমার আমি তো অমক। কি খবর ও জায়গা কেন? কাজ আমার উট হারাই গেছে, তাই ছাদের পর আইছে নাকি দেখতে এসেছি। উনি কাঠের পর রাজপ্রাসাদে শুয়ে গাদা কোথাকার, এই উট করে দিস দালানের ছাদে উঠতে পারে, তা 5 তলা দালান, এত উপরে উট আসে। উপরের থেকে ওই লোক বলে, নিচের উট যদি 5 তলা দালানের উপরে উঠতে না পারে, রাজপ্রাসাদে অত দামি খাটের ভিতরে শুয়ে আল্লাহর সাথে দেখা হতে পারে না। ছাদের উপরে যদি উঠ না পাই, রাজখাটের উপরে কি করে আল্লাহ রে বাবা? ছোট্ট একটা আওয়াজ করে দিয়ে লোকটা গায়েব হয়ে গেছে, আর লোকের খবর নাই। 5 তলা দালানের পরে এসে যদি উঠ না পাই, তাহলে রাজখাটে শুইয়া আল্লাহ রে বাবা কিভাবে? রাতের বেলা মায়েরটা দেশে উনার এই বেড বিছানা বানায় দেয় এক বান্দি, উনার বান্দি খাদেমা, বান্দি সুন্দর করে বিছানা বানায় দেয়, একেবারে জাজিম তো সুখ দিয়ে ফুল পাউডার দিয়ে সুন্দর করে সাজায় রেখে দেয়। উনি শহর মধ্যে শুয়ে পড়ে, দীর্ঘদিন পর্যন্ত বান্দিতে খেদমত করে। এই খেদমতের ভিতরে একদিন উনি বাইরে রয়েছে, বান্দিতে বিছানা সুন্দর করে বানাইয়া, ও ভাই, মাঠের মধ্যে আল্লাহরে পাওয়া যায়, খাটে আল্লাহরে পাওয়া যায় না, মাঠে পাওয়া যায়, খাটে পাওয়া যায় না, কতক্ষণ? এই জন্যে মাঠের মধ্যে আইছেন, আল্লাহরে না পেয়ে বাড়ি যাবেন না, খালি ওই পিকনিক খাবেন না বসে বসে। পিকনিক খাতে কুয়াকাটা না যে এই জায়গায় আইছেন পিকনিক খাইয়ে, সবাই এখান থেকে এই ফাঁকা মাঠের মধ্যে থেকে আল্লাহরে নিয়ে যাব, আল্লাহরে পেয়ে যাব, খাটে আল্লাহকে পাওয়া যায় না, কতক্ষণ? দীর্ঘদিন বেড বিছানা বানাই দিছে, হঠাৎ একদিন বান্দির ভিতরে কৌতূহল জাগছে, এই খাটে শুয়ে বাচ্চা আরাম ঘুমায়, আরামে ঘুমায়, দেখি আমি একটু শুয়ে দেই এই খাটে চুলি কিরমটে। বান্দির খাট তো আর অত ভালো না, তারে তো দেশে বাংলা সহি এখান সুতি, একটা পাতলা কম্বল বিছাই দেয়, সে তার মধ্যেই শোয়। আর রাজারে বাচ্চারে বেডে বিছানা বানাই দেয়, বান্দি কয় এত সুন্দর বিছানায় শুইলে কেমন লাগে, একটু পিঠটা দিয়ে দেখি। একটু পিঠ লাগাইয়া যখন কিছুক্ষণ সময় লাগাইছে, ওর মধ্যে ঘুমাইয়ে গেছে বিছানে। এবার রাজা সময় মতো বাচ্চা ইব্রাহিম বলকি আইসা দেখে উনার বিছানে বান্দি শোয়া, মিজাজ কেমন লাগে? রাজার বিছানে বান্দি শোয়া, আরে তারে উঠোই দিলাম, যদি এই খবর অন্য লোকে টের পায় তাহলে আমার কত বড় বদনাম হবে। উনি রাগে রাগে চাবুক নিয়া বান্দিরে টান দিয়ে উঠাইয়া 2 বাড়ি পিটেন দিছে, দুই পিটেন খাইয়া বান্দি কান্দে দিছে। এরপরে আর 2টা দিছে, এই 2টা দিলি উনি হাসিয়ে দিছে বান্দি, ফিরে আর 2টা দিছে, আবার কান্দে দিছে। প্রথম 2 বাড়িতে কানছে, পরের 2 বাড়িতে হাসছে, পরের 2 বাড়িতে আবার কান্দে দিছে। এবার এই 3 রং দেখা, বান্দির এই কায়দা দেখা উনি বান্দিরে নিয়ে বসাই, তোরে মারলাম, তোরে শুরুতে তা আগেও কানলি, পরেও কানবি, তাই 2-3 মল্লিকা। তো বান্দি বলতেছে, মালিক, প্রথম 2 বাড়িতে কানছি, ব্যথা পাইছি তাই কানছি, পরের 2 বাড়িতে হাসলি কে? পরের 2 বাড়িতে হাসলাম এর কারণ হলো যে আমি এই বিছানায় মাত্র 10টা মিনিট শুইছি, তাতে আপনি আমার এভাবে পিটেলেন। আর এই বিছানায় আপনি বছরের পর বছর শুয়ে আসতেছেন, তাহলে 10 মিনিটে যদি 2 বাড়ি পাই, তাহলে এমনি এতদিনই কত বাড়ি পাবেন? সে বাড়ি দেওয়ার সময় আপনি কিরে পারবেন, তাই মনে উঠে আমার আশাইছে। পরের বাড়িতে আবার কানলিকা, পরের বাড়িতে কানলাম, আমি আপনার নুন্নুটি খাইয়া আপনার বাড়ি বসবাস করি, আপনার খেদমত করি, কিয়ামতে আমার সামনে আমার মালিক রে, আমার আল্লাহ পিটাবে, আপনি কাঁদবেন, ওই কথা মনে উঠে আমার মায়া লাগছে, তাই আমি কাঁদতেছি।
ইব্রাহিম ইবনে আদম কয় তাহলে ঠিক আছে, আর হবে না। आए हम मिसले बुलबुल सायरे गुलशन के लिए खुश रहो आए बागबानो, मैं तो अपना घर चले ले ले माली बाग ले ले, मैं तो अपना घर चले। मंत्री परिषद जाइके कहे अरे पाँचतला दालानेर पर यदि उठ पाওয়া ना जाए, खाटे बসে আল্লাহরে পাওয়া যায় না। বান্দি আমার আজকে চরম শিক্ষা দিয়ে দিছে, বান্দি আমারে চরম শিক্ষা দিছে। 10 মিনিটের জন্য এই খাটে শুইলে যদি সে 6 বাড়ি পায়, আমি বছরের পর বছর ঘুমাইলাম এই খাটে, আমার কি পরিমাণ পিটন হবে, এই খাটে আর কোনোদিন ঘুমাবো না। এই বলে সব কিছু মন্ত্রী পরিষদের কাছে বুঝে দিয়ে একেবারে বিলকুল পাগল হইয়া গাজীর ভিটে চলে আইছে, গাজীর ভুইতে চলে আইছে। জঙ্গলে জঙ্গলে কাটায়, এমন ছদ্মবেশ হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে, বাড়ি সব কিছু থাকা সত্ত্বে কাহারও কাছে কোনো সম্পর্ক নাই। যেই পোশাকে আসছে ওই পোশাক পরে চলতেছে, ছিঁড়ে যায়, বসে বসে সেলাই করে, সাগরের পাড়ে বসে জামা সেলাই করতেছে। মন্ত্রী বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা ওখান দিয়ে যায়, আইসে দেখে পাগলটা বসে এই করতেছে। ওনার পরবর্তী যিনি প্রেসিডেন্ট সে বলতেছে আপনারা সুখে খাতে ভূতি কিলাই, এত আরামায় এসেছিলেন সব পেলাইতে, এখন সুই সুতো দিয়ে নিজের জামা সেলাই করেন, আপনি এর মধ্যে পাইছেন কি? কি পাইছি দেখবি, কয় দেখান। কলি রাগ করে সুইডারে বানিয়ে ফেলাই দে, যা সুই দিয়ে ছিলে ওরা যদি তোকে সয়ে পারে, আমার এই সুই দিয়ে কাপড় ছিল যদি তোকে কারা এ সুই রাগ করে ফেলাই দিয়েছে। মন্ত্রীরা কয় ছেলে একটু সুই তাও ফেলাই দিলে এখন কি করবেন, ছিঁড়ে গেলে আপনি জামা সিলাইবেন কি দিয়ে? কয় যে সুই আমার অভাব আছে নাকি, সুইয়ের ব্যবস্থা আল্লাহ করে দেবে। কিভাবে? কয় যে পানিরে যদি বলি, সাগরে যদি বলি আমার সুইটা লাগবে, তাহলে এখনই দেখবি সুই চলে আসবে। কয় যে এত বড় সাগরের মধ্যে সুই পাবেন কোন জায়গায়? কয় দেখতে চাস না শুনতে চাস? কয় যে একটু দেখান। বলার সাথে সাথে হে সাগরের মাছ আমার সুইটা ফেরত দাও। হাজার হাজার লক্ষ লক্ষ মাছে মুখে করে এক একটা সুই নিয়ে ভেসে পড়ছে। আল্লাহু আকবার। এবার কয় হে মাছ এত সুই তো আমার না, আমার সুই মাত্র একটা, আমারটা দিয়ে বাকিগুলো ডুবে যা। মাত্র একটা মাছের সুই মুখে করে রাখা বাকি সব মাছগুলো ডুবে গেছে। এবার উনি বলেন যতদিন রাজপ্রাসাদে ছিলাম অতদিন পর্যন্ত মানুষে আমার কথা শুনতো, পশু প্রাণীতে আমার কথা শুনতো না। সব ছেড়ে দিয়ে যখন চলে আসি পশু পাখি প্রাণী জগৎ সবাই আমার কথা শুনি। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হইয়া যায় আল্লাহ তার হইয়া যায়, আর যে আল্লাহ যার আল্লাহ হইয়া যায় সব কিছু তার হইয়া যায়। ইব্রাহিম ইবনে আদম বুজুর্গকে উনার এক শাগরেদ জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ ने फरमाया उदूनी अस्ताजिब लकुम, দোয়া করো দোয়া কবুল করব। আমরা বহুত দোয়া করি, বেশিরভাগ দোয়াই তো কবুল হয় না দেখি, তা আল্লাহ কি মিথ্যে কথা বলছেন নাকি বুঝলাম না। ইব্রাহিম ইবনে আদম বলে না, আল্লাহ মিথ্যে কথা বলে নাই, তোমরা 5 কান তেঁতুল খাইয়ে বসে রইছো, এই জন্য হোমিওপ্যাথি ঔষধে কাজ হচ্ছে না। তোমারে দোয়া 5 वजह से कबूल नहीं होती है, 5টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। হুজুর বলেন তো 5টা কারণ কি? কয় 1 নম্বর কারণ হলো तुम अल्लाह को मानते हो, अल्लाह के अल्लाह बोले स्वीकार करो, लेकिन उसका हक अदा नहीं करते हो, किंतु अल्लाहर हक अदाई करो ना, अल्लाहर जा पाओ ना ता परिशोध करो ना, शुधु मुखे ही बोलो अल्लाह आछे। ए भाई अल्लाह आछे ना नाई? एकटु बोलेन आछे। कयजन आछे? कयजन? कुल हु अल्लाहु आहाद पढ़ेन, कुल हु अल्लाहु आहाद। अल्लाह कयजन? ए कथा मुखे स्वीकार करेन, अल्लाहर कोनो हक आछे ना नाई? কি হক আল্লাহর আছে? খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, সব কিছু আল্লাহ করে। আল্লাহর 1 নম্বর হক 5 ওয়াক্ত নামাজ তুমি নিয়মিত পড়ো না বান্দা, আল্লাহর 1 নম্বর হক তুমি নষ্ট করো। বিপদে আপদে পড়লে আল্লাহর কাছে যতটুকু চাও, দুনিয়ার নেতাদের কাছে তার চাইতে বেশি চাও, খাজা বাবা পীর বাবার কাছে চাও, বিদাতি পদ্ধতিতে যেখানে শয়তানি চলতেছে সেই জায়গায় যে মুনাজাত করো, বাবার কাছে ছেলে চাও, খাজার কাছে ছেলে চাও, বট গাছতলা, মন্দার গাছতলা, ইজেল গাছতলা যে মান্নত করো, এগুলো সব আল্লাহর হক নষ্ট করো। আল্লাহকে মানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। বেকায়দায় পড়ে গেলে
গেলে যখন সবাই ব্যর্থ হয় সেই সময় আসো মুনাজাত করতে। আল্লাহ কয় সুযোগ মতো তুমি ছিলে উল্টো দিকে, আর এখন বেকায়দায় পড়ে আমার কাছে আসছো, কাজেই তোমার দোয়া কবুল করা হবে না। এই জন্য তোমার দোয়ার কবুলিয়াত তুমি দেখতেছো না। এক নম্বরে আল্লাহকে মানো, তার হক আদায় করো না, এই কারণে দোয়া কবুল হয় না। সংক্ষেপে বলে জবরদস্ত দিক তাকান। 2 নম্বরে কোরআন পড়তে হো। কোরআন পড়তে হলে কি উস पर আমল नहीं করতে হো। মুসলমান কোরআন পড়ো অথচ কোরআনের সংবিধানের পর আমল করো না, কোরআনী সংবিধান মেনে চলো না, রাষ্ট্রীয়ভাবে কোরআনী সংবিধান মানো না, পারিবারিকভাবে কোরআনী সংবিধান মানো না, সমাজে কোরআন বাস্তবায়ন করো না, কোর্ট কাছারিতে কোরআন নাই, আদালত ফৌজদারিতে কোরআন নাই, ইউনিয়ন কাউন্সিলে কোরআন নাই, উপজেলায় কোরআন নাই, সংসদে কোরআন নাই, রাষ্ট্রীয়ভাবে কোরআন নাই। কোরআন শুধু রাখছো তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে পড়ো, আর বেকায়দায় পড়ে গেলে মান্নত করো, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দেব। কোরআন শরীফ বানাইছো মান্নতের তাবিজ, এর কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কোরআনে কত আছে সংবিধান সব তুমি মেনে চলবা, বলতে গেলে পুরো বছরের পর বছর লেগে যাবে। এক কথায় আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের পর আমল করি না, এজন্য দোয়া কবুল হয় না। 3 नंबर तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। তোমরা উম্মতে রসুল বলে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে আল্লাহকে রসুলকে তুমি স্বীকার করো, কিন্তু তোমার কোনো জায়গা সুন্নাত নাই। কলব মে সোজ नहीं रूह में एहसास नहीं, अरे कल्ब में सोज नहीं रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। নবীর ব্যথায় তুমি ব্যতীত না, নবীকে গালি দিলে তোমার অন্তর কাঁপে না, তোমার আগাগোড়া কোনো জায়গা সুন্নাত নাই। মাথায় চুলের মধ্যে মেসির সুন্নাত, নেইমার সুন্নাত, না চলচ্চিত্রের নায়ক নায়িকাদের সুন্নাত তোমার চুলের ভিতরে, মোজদাড়ির ভিতরে পশ্চিমা ইহুদি মার্কা সুন্নাত, আরে পোশাকের ভিতরে নায়ক নায়িকাদের সুন্নাত। আল্লাহর সুন্নাত তোর চুলে নাই, আল্লাহর সুন্নাত তোর মোজদাড়িতে নাই, আল্লাহ রসুলের সুন্নাত তোর পোশাকে নাই, দস্তারখানার সুন্নাত তোর ঘরে নাই, মেসকের সুন্নাত তোর পকেটে নাই, ডিলাকুলুকের সুন্নাত তোর বাথরুমে নাই, তোর কোনো জায়গা সুন্নাত নাই। আবার বেকায়দায় পড়ে দোয়া করো, আমি দোয়া কবুল করলাম না কেন অভিযোগ করো, তোমার কোনো জায়গা যেহেতু সুন্নাত নাই, কাজেই তুমি আমার উম্মত, তুমি আমার বান্দার কাতারে নাই, তোমার দোয়া কবুল না করলে আবার কিচ্ছু আসে যায় না। দাড়ি কাটাওয়ালাদের দোয়া কবুল হয় না, দাড়ি কাটাওয়ালাদের জন্য দোয়া করলেও দোয়া কবুল হয় না। মক্কার কাবার ইমাম যদি দোয়া করে তার জন্য দোয়া কবুল হবে না। সুন্নতের খিলাফ পোশাক পরছো, টাকনুসিয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরো, পুরুষের তাদের জন্য যদি কাবার ইমামও দোয়া করে, বড় পীর আব্দুল কাদের জিলানীও দোয়া করে, ওই দোয়া কবুল হবে না। বেপরদা করো যারা, তাদের দোয়া কবুল হবে না। সুন্নতের খিলাফ পোশাক পরো যারা, তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। তারা নিজেরা দোয়া করলে তোমাদের দোয়া কবুল হবে না, কারণ তুমি সুন্নতরে মূল্যায়ন করো না, আর বিপদে পড়ে দোয়া করতে আসছো, তোমার দোয়া কবুল করা হবে না। 3 নম্বর তেতুল, सुन्नत उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत बोले दाबी करो, सुन्नत नहीं तुम्हार कोनो जगह। दाढ़ी साइसे फेलबेन कबिरा गुनाह, काइटे फेलबेन खाटो करे आर टुकरो टुकरो करे राखबेन, আর এর সুন্নত মনে করবেন, আর খালি কবিরা গুনাহ না, আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কারণ যা সুন্নত না তারে সুন্নত মনে করলে ঈমান নষ্ট হইয়া যায়। আবার দোয়া আল্লাহ কেন কবুল করল না সেই অভিযোগ করেন। দোয়া করাইছেন হুজুর রে দে, দোয়া কবুল হয় না, তাই ভাই হুজুরির পর অভিযোগ না, সেই হুজুর নাই, সেই হুজুর ওই পাড়া এক হুজুর সেই হুজুর নাই। কে সেই হুজুর কি এত? আরে সে হুজুর কাঁসার বদনায় ভূতে তো তলা খুলি বাড়াই যেত। আরে এখন হুজুর ও প্লাস্টিকের বদনা ও প্লাস্টিকের, সে কাঁসার বদনা তো কোনো বাড়িই নাই। কাঁসার বদনা আছে না আপনাকে বাড়ি? খুব কম। কিভাবে কিভাবে কাঁসার বদনাগুলো কিনা নিয়ে গেল আল্লাহ জানে। বদনা প্লাস্টিকের, হুজুরও বলে প্লাস্টিকের। আমি তলা খোলা ফু দেবো, আসো তুমি আগে বদনাটা কাঁসার দাও, কাঁসার একটা বদনা আমারে দাও। কাঁসার বদনাই তো নাই, বদনাও তো প্লাস্টিকের। কাঁসার বদনা তো আমি ফু দেবো, তলা না খুললে ওয়াজ করতে আসবো না। কাঁসার বদনা কি 100% তুমি মুসলমান হয়ে আসো, ফু দেবো, লাগবে না কেন, তলা খুলি বার হয়ে যাবে। যা বলবো তোমার জন্য তা আল্লাহ কবুল করতে বাধ্য থাকবে। দোস্ত, उम्मत रसूल का दावा करते हो,
সুন্নতে রাসূল কি পায়রবি नहीं करते हो, উম্মত বলে দাবি করো, সুন্নত নাই কোনো জায়গা, আর দোয়া করি তা কবুল হয় না, কে সেই খোটা দাও, সাইজ হয়ে আসো, দোয়া করবো ইনশাআল্লাহ। 4 नंबर, शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। 4 नंबर তেতুল, নিজে যত শয়তানি করো, শয়তানি করি আবার শয়তানের দোষ দাও। এই তুই জিনা করলি কে? আরে আমি কি জিনা করা মানুষ, শয়তানে করাইছে, শয়তানকে দাতাল, তুই দি নিজে নিজে লাইন করলি আমার ও জায়গা, তো মোবাইলে টাকা করে তো তুই ডুয়েছিস, মোবাইলে তুই কি নিয়ে লাইন করি বিশ্ব রোডে নিয়ে সেই জায়গা কাম করছিস, আমার দেখছিস কোনো জায়গা? এ তুই গাঁজা খালি কা, কয় শয়তানে খাইছে, দাতাল তুই তো গাঁজা কিনলি, আমার আমি পয়সা দিয়েছি তোরে, আকাম নিজে করো, ধরা পড়ে গেলে দোষ দাও শয়তানের, কথা কর না কে? শয়তান কো লানত করতে হো, শয়তানি কাম খুদ করতে হো, শয়তানরে অভিযোগ করো অথচ শয়তানি কাম নিজে করো। যেন শয়তানের পর দোষ দেয়, নিজেকে দোষী মনে করে না, ও লোকটা কখনো গুনাহ থেকে তওবা করে না, আর যে গুনাহ থেকে তওবা না করে তার দোয়াও কবুল হয় না, কথা কন? এই জন্যে দোষ করছি আমি। যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই দেশে এত আযাব গজব বালা মুসিবত কেন? সবাইকে মানুষ ভালো না হুজুর, মানুষ ভালো না, মানে সবাই খারাপ, উনি খালি সাধ্য হতে তলিরাঠি। 5 নম্বর তেতুল হলো এইখান, হুজুর কয় ইব্রাহিম ইবনে আদম বলেন 5 নম্বর তেতুল হলো, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। খালি অন্যের দোষ তালাশ করে বেড়ায়, খালি অন্যের, আরে নামাজ পড়ে তবলিগি যায়, ও শয়তানের ভাষা, চিনিস আমরা অত নামাজ না পড়লেও অত খারাপ না, অন্য নামাজ না পড়লেও অত খারাপ না, তো তুমি এত ভালো কি ধরনের নামাজটাই খালি পড়িনি, আর একটু সুদে ব্যবসা আছে আমার, আর এই চাকরি যে জায়গা করে ওখানে সামান্য কিছু ঘুষ টুস খাই, আর সাথীকে নিয়ে বসলে একটু গাঁজা বা খাই, তেমন কিছু করি না। মাঝে মাঝে ধরো দলে পড়লে একটু জেনা টেনা করার লাগে, সেটা অন্য জিনিস, তেমন কিছু করে না। আর তবলিগে গেছে 3 চিল্লা গাজীরপুর মধ্যে এই রোদ খরার ভিতরে বসে রয়েছে, এত কষ্ট করতেছে, এই মানুষগুলো বাড়ি খারাপ, উনি সাধ্য হাতে তলিরাঠি। আমার ছোট্ট হুজুর বলতেন, একজনে পুরো ল্যাংটা, মানে আগাগোড়া কোনো জায়গা পোশাক নাই, মাজায় এটা সুতোও নাই, সারা আগার লোম চাইছে শস্য তেল মাহাইয়ে খরার মধ্যে দাঁড়াইছে প্রতিমার মতো, ওর কোনো জায়গা কাপড় নাই, ওর সামনে দিয়ে একজন ছোট একখান গামছা পরে কাঁচাই দিয়ে আইটি যাচ্ছে। এই তোরা কথা বুঝ, অজ বুঝিস না, আবার ঘুরে ঘুরে ভালো জায়গা দখল করতেছি, এদিক ভাই পুরো ল্যাংটা, যার মাজায় সুতোটাও নাই, তার সামনে দিয়ে একজন কাঁচা দিয়ে আইটে যায়, সে কাঁচা দিয়ালার এই ল্যাংটালা ধমক দেয়, শয়তান এই ফরজ তরফ করছিস কে? খুঁজে দেখেন আছে না নাই, সমাজে এরকম আছে না নাই? কয়জন এক জায়গা বসিয়ে আলেমকে সমালোচনা করে, হুজুর ওই হাসিনের তো শুরু করে, হাসিনে ভালো না, খালেদা ভালো না, এরশাদ নুসো এ খারাপ, ও খারাপ, সে খারাপ, চেয়ারম্যান ভালো না, উপজেলা চেয়ারম্যান ভালো না, এমপি তো একেবারেই দামলা, এরপরে হুজুর গেদার, এরপরে হুজুর খারাপ, ও হুজুর খারাপ, সব খারাপ। ওই জায়গা যে কটা বসে সেই কটা খালি ভালো, সে কটার মানে গায়েও বিড়ির গন্ধ, ও বিড়ি খাতি খাতি ওই আস্তরটা বিড়ি হয়ে গেছে, ও যদি কোনো জায়গা পড়িয়ে মারে, কুত্তর যদি এক কামলা খায় কুত্তরও গুল্লি লাগবে, ওর গোস্ত খালিও। এই সাবিড়ি খোর, তার পেশাব করলে তার, আরে পেশাব করলে তো মুতির গন্ধ কবে, তার পেশাব দিয়ে বিড়ির গন্ধ কয়। সে দেশের কেউরে ভালোবাসছে না, উনি খালি সাধ্য হাতে তলিরাটি, যখন পেটের মধ্যে মোড় দিয়ে উঠছে, সে আর কোনো ডাক্তারের কাছে, যে 2 কেজি জুলাপি এনে, হুজুর হুজুর আল্লাহর একটু কন আমারে সুস্থ হইতে দিতি, আল্লাহ কয় ও হুজুর সাবধান, ওই দাতালের জন্য দোয়া হলে কাজ হবে না। শয়তানরা দুনিয়ার নিজে আকাম করে, আর দেশের মানুষের, অন্য মানুষের দোষ টুকায় বেড়ায়, কার পাশায় কি আছে সেইগুলো খুঁজে বেড়ায়। এই সমস্ত উল্টোপাল্টা করার কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 5 খান তেতুল। আর অন্য বিভিন্ন হাদিস থেকে পাইছে 6 খান। 1 নম্বর হলো আহলু শিরক, যারা শিরক কি গুনাহ করে, শিরক থেকে হুটি আসার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। 2 নম্বর শিরক মানে একটু না কয়ে দিলে পরে খালি শিরক, অনেকে বোঝে না। শিরক হলো এক আল্লাহর অস্তিত্বের সাথে কেউ অংশীদার বানানো। যেমন খ্রিস্টানরা কয় ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর পরিবারের সদস্য 3 জন, আল্লাহ, মারিয়াম, ঈসা, 3 জন মিলে সমান সমান অধিকার ক্ষমতা রাখে। একটু কর নাউজুবিল্লাহ। সমান ক্ষমতার 3 জন আল্লাহ। আর নাসারারা, এহুদিরা এলো নাসারারা বলে, আর এহুদি মানে ইসরায়েলিরা, ওরা বলে অকালাতিল এহুদু উজাইরুন ইবনুল্লাহ। আর এহুদিরা বলে আল্লাহ মুরব্বী আল্লাহ, আর উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উজাইরের মা আল্লাহর স্ত্রী।
এ হলো মূল শিরক, এরা হলো অরিজিনাল মুশরিক, এদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা ওই শিরিক করি না, আমরা করি শিরিক ফিস সিফাত। আল্লাহর যে গুণ আছে এই গুণ মখলুকেরও আছে, আমরা তাই মনে করি। আল্লাহ ছেলে দেয়, পীরির কাছে ছাগল দিলি পীরও ছেলে দেয়। আল্লাহ ধন সম্পদ দেয়, পীরির কাছে মুরিদলি ধনী হওয়া যায়। আল্লাহ ক্ষমতা দেয়, পীরির কাছে মুরিদলি এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়া যায়। এই যে আকিদাগুলো, এইগুলো শিরকি আকিদা। আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজের, রসুলও এরকম সব জায়গায় হাজির নাজের, রসুলও হাজির নাজের। যার কারণে মিলাদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই যাই। ইয়া নবী সালাম কেন দাঁড়াইছো? কয় রসুল আইছে। আমি ঢাকা কিরানীগঞ্জ এক জায়গায় মাহফিলি গেছি, স্টেজে যে দেই যে এই বড় একখান চেয়ার খুব ফুল দিয়ে সাজানো, আমার আগে সব বক্তারা ওয়াজ করে গেছে, আমি শেষ বক্তা। আমি চিন্তা হচ্ছি যে এইটা মনে প্রধান বক্তার জন্য, আমি গুছাই গাছাইয়ে ওখানে বসতির জন্য রেডি হয়েছি। এক বুড়ো আইছে বলে ঠেলাই দিয়ে ফেলাই দেয়, আমি আবারই করে চেয়ারে বসে। তো চেয়ারে হ্যান্ড রয়েছে কার জন্য? বসতে হবে না, তো রাখছেন কে জায়গা? কাজে জানো না এখানে আল্লাহ রসুল বসবে। আমি বলি কখন আসবে হুজুর? কাজে হ্যাঁ তোমার হলো কইয়ে আসবে নেই। আমি তো কইয়ে না আসলে বেড়া হুজুর আসলো করেন, আপনি টের পাবো কে রে? হুজুরের তো আগে আনতে হবে। কয় যে এটা তো ওহাবি হুজুর, এই জন্য কিরম কিরম ভাব। মহেশের দল। রসুল কখন আসবে, কখন গেল? তোরা এখানে বসে থাকলি, হুজুর এসে চলে গেছে। এরপরে ইহা নাহাবি জাহিহান কি ইহা নাহাবি সালা, নবীর সামনে সালা পাইতে ধরছে। মালাইকা, দুরুদির বাপ কি? আস্তাগফিরুল্লাহ, কখন এগুলো বলবেন না। ইয়া রাসূল সালা, হুজুর এই সালা কয়ে ছাড়ি দেয়, উম্মতরা কয় মালাইকা। মিলাদ পড়তেছে আর এই জায়গা বলে আল্লাহ রসুল আইছে। এই মিলাদ কালেকশন হচ্ছে, স্যান্ডেল দিয়ে বড় দাঁত ফেলাই দেবে, খালি যাইয়ে দেহ। রসুল যদি এখন বেঁচে থাকতেন আর এই মিলাদ পড়তে এ জায়গা নবী আইসা বিমানে আইসা তোমার ধুলাই দিয়ে থুয়ে যাইতো। দুরুদ পড়বা, যে দুরুদ শুরুতে পড়ছি, বহু দুরুদ আছে হাদিসের মধ্যে, সেই সব দুরুদ পড়বেন। কখনো নবী আমার মাহফিলে, মিলাদ মাহফিলে উপস্থিত হয় না, কোনো দরকার নাই। আমরা এই মাদ্রাসা, এই দেশের কওমি মাদ্রাসা, আপনাদের বাড়ি বাড়ি ধান চাইল পিএস পাট কালেকশনে যাই না? কালেকশনের মধ্যে অনেক জিল্লেতি আছে, অনেক অপমানী আছে, সবাই তো আর সম্মানের সাথে দেয় না, কেউ খুব ভারী অপমানও করে। আমি এত বড় হুজুর কত সম্মানের সাথে উঠি, যখনই কের কাছে কালেকশনে যাই শেষে আমাদের ভিডিও তাকায় না। আর গেলে আমি আইছি, দেখছি আমি এই দিন, তাতে কি হয়েছে? সুরি আলাদা। তাই চাইতে দান দে, না থাকলে দেবো কয়েকটি, অথচ গোলা বড়া দান, উঠোন বড়া দান, ওই যে হেনতে দে, হলো আমরা মূল্য টুলি তুইছি। এত অপমানী, এই এত অপমানী সহ্য রে কালেকশন করতে কেন যাই? আমরা মাদ্রাসা চালানোর জন্য কালেকশন করি, আপনারা দিয়ে যান না, তাই আপনাদের বাড়ি আনতে যাই, তাই তো? যদি আপনারা সবাই যত্ন সহকারে মাদ্রাসায় দিয়ে যেতেন, তাহলে কি অপমান হয়ে কালেকশন করতে যাইতাম না। নবী পাক মদিনায় শুয়ে থেকে সারা দুনিয়ার থেকে ফেরেশতারা দুরুদ ও সালাম রসুলের রওজায় পৌঁছায় দেয়। তা আমার নবী এই সালা বরিয়ে মালাই খাতি আসবে কে? এই কথাটা মোটে বুঝতেই পারি না। নবীকে হাজের নাজের জানা শিরকি গুনাহ। নবী হাজেরও না, নবী নাজেরও না। হুজুর বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতু, কবরের কাছে এসে যদি কেউ সালাম দেয় তাহলে এটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান উবলিকতুহু, যদি দূর থেকে সালাম দেয় এটা আমি শুনবো না, ওটা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে দেওয়া হবে, আর আমি সেটা গ্রান্ট করব। হ্যাঁ, এটা আমার আব্দুর রহমান গাজীর ভূত থেকে আমার জন্য দুরুদ পাঠাইছে, আমি এটা টের পাবো, ফেরেশতারা আমাকে ঠিকানা সহ জানাই দেবে। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরের শিরকি গুনাহ, দুই নম্বর শিরক ফিস সিফাত। আল্লাহর যে গুণ আছে এই গুণ মখলুকের মধ্যে আছে, এই কথা মনে করলে মুশরিক হয়ে যেতে হয়। তিন নম্বর হলো শিরক ফিল ইবাদত, কোনো ভালো ইবাদত বন্দেগী কইরা এই জায়গা মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা। বুঝতেছেন না, খেয়াল করতেছেন না? ইবাদত করে মানুষের কাছে প্রশংসার লোভ করা। গাজীর বইতে 3 দিন এসে বসে থাকবেন, এই গল্প রাস্তায় দিয়ে বেড়াবেন না, ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম, এই করছি, ওই করছি। আসছেন আপনার লাভের জন্য, এই গল্প মারার কি দরকার? আমি বয়ান করতেছি, আমি ওয়াজ করতেছি, আমি আপনাদের কাছ থেকে যদি প্রশংসার লোভ করি, নেমে যাওয়ার পরে কান খাড়া করে শুনবো, দেখি আজকে প্রতিক্রিয়া কি। সবাই বলে শেষ রাত্রি আসলে ঝাড়া বয়ান দিছে, এমন কথা কইছে 2 দিন কেউই তো কইনি। এই শুনলে আমার একটু খুশি খুশি ঠায়, একটু ফুলা ফুলা ভাব ঠায়, এর গাইড মারা হয়ে গেছে, আমার সব সর্বনাশ হয়ে গেছে।
আমি হজ করবো ইখলাসের সাথে, আমার বয়ানে মানুষ যাতে ফায়দামন্দ হয়, আমার কে প্রশংসা করলো আর কে বদনাম করলো আমার কিছু আসে যায় না, আমার মনটাকে যদি এমন তৈরি করতে পারি তাহলে আমি মুখলেস। কথা বলেন? আর আমি যদি প্রশংসার লোভ করি তাহলে সর্বনাশ। ইমাম সাহেব কিরাত পড়ছে সুন্দর করে, আর ফাওকে নামাজের পরে কান খাড়া করতে দেখি আজকে প্রতিক্রিয়া কি আসে, সব আরে বাবা কে সাই ইমাম কিরাতে কারি বিলাল ফেল, শুনি একটু খুশি খুশি ঠায়, এইটুকি সর্বনাশ করে যায়। আরে বাবা এ লোক তো মনে হয় সর্বনে গেছিল, এত বড় পাগড়ি, পাগড়ি একটা বান্ধে মানুষ তসবি আতে যে এরকম জুলোই আর পড়ে ক্যা তসবি ওই কাঠি গুনা ছাড়া পড়া যায় না, গুনিয়া জীবন বেড়ে বেড়ে কয় হাজার ফরছ তার হিসেব আছে, ওই হিসেব করার দরকার কি? এই কাঠি গুনার তা যদি পড়তে পকেটের ভিতরে থাক তসবি, হাতরে পকেটের মধ্যে রেখে এরকম জুলবে আর পড়বে, জুলবে তার মানে মানুষ দেখুন তসবি পড়ে, তসবি পড়ে কেন? তসবি জুলাই পড়বা কে? তসবি জুলাই পড়বা কে? এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমক 10,000 টাকা মার হাবা না করলি ফিরে দিন যাইয়ে দেহ টাকা দিবানি, 10,000 টাকা দিলাম, একটা মার হাবা দিল না, আল্লাহ কয় মার থাবা। টাকা দিয়ে মার হাবা যে চায় তারে মার থাবা, কোনো দোয়া কবুল হবে না। এরকম শিরিক ফিল ইবাদত। কথা কি বুঝে আসছে? আপনার যে দাড়ি অনেক সুন্দর, এত ভালো দাড়ি কবে রাখলেন? আর দাড়ি না রাখিয়ে পারা যায় নাকি? সে বাড়ি বউ ছেলে মেয়ে জ্বালায়, আর দাড়ি না রে পারার কায়দা নেই। তাহলে এ দাড়ি রাখছে কার জন্যে? বউ ছেলে মেয়ের জন্য, আল্লাহর জন্য রসুলের জন্য রায় নাই। এর নাম শিরিক ফিল ইবাদত। 3 নম্বর হলো, 1 নম্বরে হলো আহলুশ শিরক, শিরক করনেওয়ালার দোয়া কবুল হয় না। 2 নম্বরে আহলুল কুফর, আল্লাহর নিয়ামত উপভোগ করে শুকর আদায় না করার নাম হলো কুফর। ভাত খাইয়ে গড়গড় করে গরুর মতো ডেক সারতে সারতে চলে যায়, একটা বার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয় না, জম্বের খাইয়ে চলে যাচ্ছে, শুকর নাই। ভালো পোশাক ব্যবহার করতেছে, শুকর নাই। নতুন পোশাক ব্যবহার করে দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। রাতের বেলা আরামসে ঘুমাইছেন, ঘুম কয়জনের কপালে আছে? অনেকে মোটা মোটা ওষুধ খেয়ে ঘুম হয় না, আপনি শুলেই ঘুম হয়ে যায়। এত সুন্দর একটা নিয়ামত, ঘুমের চেয়ে বড় নিয়ামত হয় না। কতক্ষণ না খেয়ে থাকা যায়, 2 দিন না খেয়ে না ঘুমাইয়া দেখবেন শরীর শেষ হয়ে যায়। তো এই সুন্দর ঘুমটা দেশে কে? গমের থেকে উঠে শুকরটা আদায় করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা করছেন, খাইছেন জম্মের খা, যদি খাইয়ে দিয়ে তা পায়খানা না হয় তাহলে কিরম ঠেকন তো? কাজেই পায়খানা করা, পায়খানা সুন্দর হওয়া এটা কার নিয়ামত? পায়খানাতে বেরোয় দোয়া করবেন, শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাব ওয়া আফানি। আমার পেটের ভিতরে কষ্টদায়ক জিনিস বের করে দিয়ে আমারে শান্তি দেশে যেই আল্লাহ, সব প্রশংসা সেই আল্লাহর। এই কোনো জায়গা দোয়া নাই, খাইয়ে দিয়ে ফাঁসা মুস্তি বাড়াইছিল যায় গিটে গিয়ে, কোনো জায়গা শুকর নাই। দান হয়েছে এত ভালো দান, 2 গোষ্ঠীর শুকর নাই। এদিক থাকেন, 2 গোষ্ঠীর শুকর পাইনি আমি কোনোদিন। একটা হলো ব্যবসায়ীরা, যদি তার কাছে কালেকশনে যাই, না হুজুর ব্যবসা নাই, হাসিনে মেরিয়ে থুয়ে চলে গেছে। আগে মারছে খালেদা, পরে হাসিনে, এর আগে মেরিয়ে দিয়ে গেছে এরশাদ, এখানে যে ডাক্তার সুইদে ইউনুস, এই আইসি শেষ। তাহলে এই 30-40 বছর ব্যবসা, ওর ব্যবসা কোনোবার হয় না। তাহলে 1 লাখ টাকার পুঁজি নিয়ে কোটিটার মালিক হলে কীভাবে? ব্যবসা বলে হয় না? তোমার আসমানের তো বিটারে প্যাকেট করে ফাটাই দিচ্ছে। এটা কোনো ব্যবসায়ীরে শকর করতে দেখলাম না, আর কোনো মাহফিলা লাগে শকর করতে দেখলাম না। আর কোনো জায়গা করে নাকি জানি না, বক্তাকে দাঁড়িয়েছে মুসাফার চৌকা, হুজুর কিছু হয়নি, কোনো কালেকশন হয়নি, যার কাছে যাই সে দাবড়াই দিচ্ছে, কিছু হয়নি, আপনিও খালি এতে বাড়ি যান। এই যে এত খাটি পিঠে দৌড়ই বেড়াচ্ছে গাড়িগুলো নিয়ে, শেষ ফিটি ভিজে গামছা মালিশ করে দেয়, হুজুর যান, আল্লাহ আল্লাহ আপনার অনেক কিছু দেবে, যান, আমাকে কিছু হয়নি। শুটুও কোথাকার এই শকর যা আল্লাহ দেশে বলেন আলহামদুলিল্লাহ। জমিতে ফসল যাটুক দেবে কি আদায় করবেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকর আদায় করবেন। শুকর না করার নামই হলো কুফরি গুনাহ। 3 নম্বরে আহলুল বেদা, বেদাত করবো না। উলামায়ে কেরামের কাছে শুনবো। বেদাত, একটা বেদাত যদি করেন, একটা বেদাত আপনার মধ্যে রানিং আছে, যদি আপনি বুঝে শুনে বেদাতটা করেন, না বুঝে ভুল ক্রমে করতেছেন, জানেন না শোনেন না, সেটা ভিন্ন কথা। তারপরও সেটা আপনি শুনতে পারলে ছেড়ে দেবেন, এই মন রাখতে হবে। বেদাত বুঝে শুনে যদি বেদাত করতে তাহলে থাকেন, তাহলে অন্য একটা বেদাত করতেছেন বুঝে শুনে গাদ্দারি করে, করবই, বাপদাদা চন্দ্রপুরুষদের করি আইছে, তাই জামানের হুজুর কি করলো না করলো ও আমার শোনার দরকার নেই, আমি এতদিন করছি করবই, এই বলে যদি খামি দিয়ে সেই বেদাতটা করেন, তাহলে অন্য অন্য গুনার থেকে তওবা করলে আপনার তওবা কবুল করা হবে না।
আপনার কোনো দোয়া কবুল করা হবে না। এই জন্য বেদাত জানতে পারলে ছেড়ে দেবো, রাজি আছেন তো? বাদা কোনো গাদ্দারি করবেন নাকি? বলবেন যে হ্যাঁ বাপদাদা 14 পুরুষদেরই করে আসছি, এগুলো কি করে ছাড়ি, এগুলো বলবেন না, এটা হিন্দুদের কথা। 4 নম্বর হলো মূর্তি, কি বলা হয়, মান্নান বলে খোটা দেওয়া। ভালো কাজ করছেন, দান করছেন, অনুদান দিয়েছেন, দিয়ে আবার খোটা দেয়। আমারটা খাইয়ে মানুষ হইয়ান আমার সামনে বড় কথা কইস, এ ক আছে না, একদল আছে না, আমার টাকায় লেখাপড়া শিখে এখন আমার সামনে বড় দালান দিস, এইগুলো বললে মান্নান। এর কয় খোটা দেওয়া। কেউরে খোটা দেন, মাদ্রাসার আলেম উলামারা দেন, এখন সেই হুজুররা আপনাদের দলীয়ভাবে রাজনৈতিকভাবে বিপক্ষে চলে গেছে। আশিস করে হুজুর এবার জম্মের খান খাই দিবানি, আমাকে হাসিনের ঠগাই দিয়ে আবার আইছো আমাকে বাড়ি কালেকশন করতি। হাসিনে তো আল্লাহ না, হাসিনে আল্লাহ না। হাসিনের আল্লাহ যতদিন এখানে রাখছিল ততদিন ছিল, যখন নিয়ে যাওয়ার দরকার আল্লাহ সরাই নিয়ে চলে গেছে। আবার যদি আল্লাহ ভালো মনে করে আনিয়ে দিতে পারে, সে জায়গায় আমার কি? আমি তাই বলে আমার ধর্ম ত্যাগ করবো, আমার উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব, এটা কখনো করব। 4 নম্বর হলো 4 নম্বর 3 নম্বর 4 নম্বর গেছে, 5 নম্বর আর 6 নম্বর হলো মুরতাকিবুম বিল কাবায়ের ওয়া মুস্তাখিফুম বিস সগায়ের। রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে যারা, তাদের দোয়া কবুল হয় না। সেজন্য আমি ওই জায়গা বলে আসছি, যারা রেগুলার দাড়ি কাটে, দাড়ি ছাটে, এদের কবিরা গুনাহ হচ্ছে, এদের দোয়া কবুল হবে না। সুদিয়ে কারবার যে করে তার দোয়া কবুল হবে না। টাকলুসিয়ে প্যান্ট পাজামা করে পরে কবিরা গুনাহ, এর দোয়া কবুল হবে না। খ্রিস্টানদের মতো এই গাড়ের হেন্দে কুত্তো সুলাদে উপরে এরকম জাকড়া চুল রাখছে, এরাও কবিরা গুনাহ করে, এদের দোয়া কবুল হবে না। শুয়োরের মতো লম্বা লম্বা নখ রাখছে, ওদের অজু গোসল ফরজ অজু আদায় হয় না, মরা নখের তল দিয়ে পানি যায় না, ওদের দোয়া কবুল হবে না, ওদের দোয়া কবুল হবে না। এইরকম কবিরা গুনাহ যেগুলো আছে, এগুলো রেগুলার বুঝে করে যারা, তাদের দোয়া কবুল হবে না। 5 নম্বর 6 নম্বর হলো মুস্তাখিফুম বিস সগায়ের। সগিরা গুনাহকে তুচ্ছ উঠে, সগিরে অতি কী হবে, অতি কী হবে, এইগুলো করতেই তালে থাকে। সগিরা গুনাহ পর 3 বার করলে কবিরা গুনাহ হয়ে যায়। বাকি সগিরা গুনাহও যে শাস্তি, কবিরা গুনাহ সে শাস্তি, 7000 বছর জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের এই সব অন্যায় থেকে, এই সমস্ত তেঁতুলের থেকে ফিরে থাকার তৌফিক দান করে। এত পরিশ্রমের ইবাদত আমরা করতেছি ফাঁকা মাঠে, ইটেলের মধ্যে, বসার জায়গায় শান্তি নেই, উঁচু নিচে জায়গা। আপনাদের এই কষ্ট যেন আল্লাহ কবুল করে নেন, আপনাদের পরিপূর্ণ প্রতিদান দান করেন, সবাই বলেন আমিন। যে কথাগুলো শুনছি আমার বাচনভঙ্গি এমনই, বাকি যে জরুরি কথাগুলো কোরআন হাদিস থেকে আমি বললাম, এ কথাগুলো মানা যাবে তো ইনশাআল্লাহ? এ গুনাহগুলো ছাড়া যাবে তো ইনশাআল্লাহ? পাক্কা প্রতিজ্ঞা করেন। আমার দোয়া আমি কবুল করাই ছাড়বো, কোনো পিসাবরেদে দোয়া করাবো না, আমার দোয়া আমি করব, আমার দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা তো একটু ইস্তেগফার করে ফেলি, একটু তওবা করে ফেলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন